এটা দে ঘুরবি মাথা সেটা দেখ এটা দিই খুলবো দেখে প্রথমে কভারটা খুলতে হবে। কভারটা এক করছে তো এক জায়গায় প্রথমে ব্যাটারিগুলো খুলতে হবে। ব্যাকওয়ার্ডটা খুললাম, ব্যাকওয়ার্ড করবো স্ক্রু খোলা যাবে। হ্যাঁ দেখবি কীভাবে করি, কেমন খুলছি সেটা দেয়। যদি স্ক্রু থাকে স্ক্রুগুলো বার করে নিতে হবে। যদি এগুলো স্ক্রু থাকে প্রত্যেকটা স্ক্রু বার, এখানে স্ক্রু থাকে অনেক সময় এইগুলোই, ঠিক আছে। এটা স্ক্রু পিন রবার দেওয়া আছে, এগুলো খুলে বার করে নিতে হবে। খোলা আছে এখন, ঠিক আছে। এটা খুলে ফেলতে হবে। খোলার পর যেমন খুলছি এভাবে করতে হবে, দূর থেকে পারে। আচ্ছা আসছে ক্লিয়ার। খুলো, এটা খুলে নিলাম, এটা খুললাম, এটা খুললাম, ব্যাটারি আলাদা করলাম, সবগুলো সেপারেট করে ফেললাম। কিপ্যাডটা খুললাম, এবারটা খুলতে হবে। উঠে গেল। হ্যাঁ ওঠার পর এগুলো আলাদা করলাম, সরিয়ে রাখলাম, এগুলো সরিয়ে রাখলাম। এবার কী করতে হবে, এই যে স্ট্যান্ডগুলো আছে না, স্ট্যান্ডগুলো সব নষ্ট হয়ে গেছে। এই কিপ্যাডের এটা খুলে ফেলতে হবে, নাহলে হিট এগুলো গলে যাবে। যখন হিট দেবো না তখন গলে যাবে, এগুলো খুলে ফেলতে হবে, ঠিক আছে। এটা খুলে ফেললাম। এগুলো যদি নোংরা হয়ে যায়, একটা সময় কী হয়, এই কিপ্যাডে দেখা যাচ্ছে কোনো একটা সুইচ হয়তো 1 2 3 4 কাজ করছে না, তখন এইটা খুলে, এইটা খোলার পর এই যে জায়গাগুলো আছে পিন, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো নোংরা পড়ে, এই পয়েন্টগুলোই নোংরা পড়ে, ঠিক আছে। একটু যদি আমরা ব্লেড দিয়ে এরকম ঘষে দিই, এগুলো করে যেগুলো নোংরা পড়ে ঘষে দিই। আর এখানে যদি ঘষে দিই, একজন বলে আমার স্টারটা কাজ করছে না, হ্যাশটা কাজ করছে না, একজন কিপ্যাড বলে না, সেই ক্ষেত্রে কী হয়, এই কিপ্যাডের ভিতরে এখানে নোংরাগুলো পড়ে। নোংরাগুলো পড়ার পর কী হলে ওই যে আমার যখন টাচ করে না, এটার সঙ্গে টাচ করে না, সেই জন্য কাজটা হয় না। তখন কী করতে হবে, আমাদের এইটার ভিতরটা খুলে এই ভিতরটা নোংরাটা ব্লেড দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পর আবার কী করতে হবে, এটা নতুন করে লাগিয়ে আবার যদি ঠিকঠাক কাজ চলছে। এটা খুলে রাখলাম। খোলার পরে আমরা কী করবো, পিছনে যে কভার, এখানে স্পিকার থাকে, এর মধ্যে এগুলো সব আইসি, এখানে সিমটা খোলা আছে। এখানে হচ্ছে তোর বার্জার, এখানে থাকে স্পিকার থাকে, বার্জার থাকে এখানটা, ঠিক আছে। এখানে স্পিকার থাকে যেটা আমরা ফোন আসলে বাজে। আর এইটা হচ্ছে ভাইব্রেটর, মানে মোবাইলে যখন কেউ ফোন করে তখন যদি আমাদের ফোনটা আমরা সাইলেন্ট রাখি বা ভাইব্রেট করি, তখন এটা কাঁপবে, তাহলে আমরা বুঝতে পারবো কান নিচে হওয়ার পরিবর্তে কী হয়, তখন বাজতে শুরু করে। সেই বাজনাটা বাজে, মানে ভাইব্রেট হয় এইটার মাধ্যমে। এটার নাম হচ্ছে ভাইব্রেটর। কী নাম বললাম? নাম হচ্ছে ভাইব্রেটর, মোটর। এটা হচ্ছে মোটর, মানে ভাইব্রেটর, ঠিক আছে। কাঁপে, তক করে কাঁপে। আর এটা হচ্ছে অ্যান্টেনা, এটা হচ্ছে অ্যান্টেনা। আর এটা হচ্ছে অ্যান্টেনার যে সিগন্যাল ধরার জন্য, এইটা হচ্ছে অ্যান্টেনা। আর এটা হচ্ছে অ্যান্টেনার যে পয়েন্ট, ঠিক আছে, বুঝে গেল। আর এগুলো হচ্ছে আইসি, এগুলো হচ্ছে আইসি। আর এটা হচ্ছে ব্যাটারি চার্জিং পয়েন্ট, যেটা ব্যাটারি পয়েন্ট থাকে। আর এটা হচ্ছে তো সিমের, আমাদের যে সিমের সকেট, যে সিম কার্ড থাকে, সিম কার্ডের সকেট এটা, ঠিক আছে। এবার ডিসপ্লেটা আমরা খুলবো। ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লে খুলে আগে কী করতে হবে, এটা আমাকে সেই যে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মাধ্যমে আটকে রাখতে হয়, আটকে রাখার পর খুলতে হয়। এবার কী করতে হবে, আমার এখানে ওভারটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এখানে খুলবো। এখানে পয়েন্ট আছে, দেখ ভালো করে, এখানে এগুলো বোর্ডের সঙ্গে ঝালাই দেওয়া আছে, না। আর এই যে পয়েন্ট আছে না, এই যে পয়েন্ট আছে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এই পয়েন্টের মাধ্যমে এর ভিতরে এলইডি লাইট আছে। সেই এলইডি লাইটটা জ্বলার পর ভিতরে আলোটা জ্বলে ওঠে। এলইডি লাইটটা না দিলে লাইটটা জ্বলে উঠবে না। তাহলে প্রথমে কি পয়েন্টটাকে খুলে ফেলতে হবে। পয়েন্টটা খোলা থেকে কী করতে হবে, তারপর দিতে হবে ওটাকে যাচ্ছে না। প্রথমে পয়েন্টটা খুলে দেবো, সবার আগে এই পয়েন্টটা খুলবো, ঠিক আছে। খোলা তুমি কী করতে হবে, এখানে খুলে গেল, খুলেছে। এবার এইগুলো খুলতে হবে। এগুলো যদি এটা দিয়ে খোলা যাবে, এটা এয়ার ব্লোয়ার দিয়ে খুলতে হবে। এটা এয়ার ব্লোয়ার, এটা কী নাম বললাম, এয়ার ব্লোয়ার। এয়ার ব্লোয়ারের কী আছে, দেখ এখানে পয়েন্ট আছে, এখন তুই দেখা। এটা হচ্ছে ইয়ার, মানে বাতাস। এটার মাধ্যমে আমি যত এটা নবটা ভলিউম বাড়াবো বা কমাবো, এখানে লেখা আছে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত লেখা আছে। এখানে যে নবের একটা মার্ক করা আছে, এই মার্কটা যত বাড়ানো বা কমাবো, এটা তখন এটা হাওয়াটা বাড়বে বা কমবে, হাওয়াটা বাড়বে বা কমবে। আর এদিকে কী আছে, হট, মানে হিটার মানে গরম হাওয়া বার হবে। এটাও কী করা আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম মার্ক করা আছে। এইটা যত আমরা বাড়াবো তত গরম হাওয়া বার হবে, এখান থেকে তত গরম হাওয়া বার হবে। যত বাড়াচ্ছি দেখ আস্তে আস্তে হাওয়াটা গরম হচ্ছে না। আর এই হাওয়াটা, এইটা যত বাড়াবো তত হাওয়ার স্পিডটা বাড়বে, আর এটা যত বাড়াবো হিটটা তত বাড়বে।
হ্যাঁ, এটার নাম কি আছে, কি নাম দেওয়া আছে? এয়ার, এটা হচ্ছে হট এয়ার গান। আমরা কী নাম বলেছে? হট এয়ার গান। এটা হচ্ছে এয়ার, এটা হিটার গরম। আর এটা পাওয়ার অন অফ, এখন কি অন করা আছে, টপ করলে অফ হয়ে যাবে। কুইক মডেল নাম্বার, এক একটা মডেল হয়, এর মডেল নাম্বার হচ্ছে কুইক 850A, ঠিক আছে? এবার কী হলো, তাহলে কী বললাম আমরা, এটা হিট হাওয়াটা অর্থাৎ এয়ারটা একটু বাড়ালাম আর হিটটা একটু বেশি করে বাড়ালাম, মানে যেহেতু আমরা এটা খুলবো হিটটা বেশি লাগবে। যাই খুলি, সামনেটা দিন, সামনে দিয়ে ধরলাম, এই বোর্ডটা ধর, একটু ভাবছি বোর্ডটা ধর, অসুবিধা নেই, আমি আছি। এই বোর্ড এইখানটা তো স্ট্যান্ডগুলো থাকলে হাতে ধরতে হয় না, ঠিক আছে? দেখ, টেস্ট করে, টেস্টগুলো সব এই পেস্টে হিট দিস কেন? পেস্টে হিট দিবে না, টেস্ট করে দিয়ে এখানে একটা কাঠি পাওয়া যায় পেস্টগুলো এখানে লাগানোর জন্য। কাঠিটা নেই এখন আপাতত, এটা দিয়ে লাগিয়ে দিচ্ছি পেস্ট। এটা পেস্ট, আচ্ছা খুলে যাচ্ছে, আসতে খুলে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। খুলে গেল। এবার দেখি ওখানে ইয়েটা থিনারটা দেখি, থিনারটা দিয়ে তাড়াতাড়ি, থিনারটা, থিনার, হ্যাঁ ওটাতে খোল, ব্রাশ আছে খোল, ওটা খোল, থিনারটা খোল, ঘোড়া ঘোড়া দেখো, ওটা খোল, সিনারটা দেখো। ক্যাপটা খুলতে হবে, এটা টাইট করে থাকে তো, মানে থিনার বার হয়ে যাবে। ব্রাশ ব্রাশ দিয়ে একটা কিনে নিলাম, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা, ঠিক আছে? ওটা পরিষ্কার করতে হবে, তা পরিষ্কার করতে হবে, তা পরিষ্কার করতে হবে। বন্ধ করে বাড়ি পরিষ্কার করা হলো, পরিষ্কার হয়নি। এবার যদি কোনো নোংরা থাকে এখানে কী করতে হবে, এই জায়গাটা একটু পেস্ট লাগিয়ে নেবো, আর একটু এই তাল দিয়ে এই জায়গাটা সমান করে দিতে হবে, তালটা দিয়ে তুলাচ্ছে না। বুঝছে? হ্যাঁ, এবার এখানে কোনো নোংরা থাকলে আর না। এই জায়গাটায় না। একদম পরিষ্কার হয়ে গেল। এবার কী করবো, পরিষ্কার হওয়ার পর আমাদের যে ইয়েটা আছে, আর এবার ডিসপ্লে, এই ডিসপ্লেটা ধর নতুন একটা ডিসপ্লে আমি নিয়ে এসেছি, তাহলে ডিসপ্লেটা ওখানে লাগাবো। আর ডিসপ্লে লাগাতে গেলে কী করতে হবে, আমাকে ডিসপ্লেটা সবসময় এরকম পিছন দিকটা, এই দিকটা, এই যেটা কী করতে হবে, দুটোটা পেস্ট লাগিয়ে দিতে হবে। কত কী করলাম, এখানটায় পেস্ট লাগিয়ে দিয়েছিলাম, পেস্ট লাগিয়ে নিয়ে আবার কী করবো, এখানটায় সমান করে নেবো। পরিষ্কার হয়নি না, একটু বেটা লাগে, পরিষ্কার হয়ে গেল, এটা জায়গাটা সমান হয়ে গেল। এটাও একইভাবে এটা পেস্ট, এখানে পেস্ট লাগিয়ে নিলাম, জায়গাটা যাতে এই ওয়েল্ডিংটা যাতে ভালো হয়, যেন উপরে তৈলাক্ত ভাবটা আসে ওয়েল্ডিং করার পর। এই পেস্টটা দিলে কি হবে, উপরে তৈলাক্ত ভাবটা আসবে, নাহলে খসখস হয়ে থাকবে। একদম তৈলাক্ত মতো ভাবটা চলে এসছে, বুঝছে না? এসছে? হ্যাঁ, এবার কী করবো, ওই জায়গাটায় আবার এই জায়গাটা আমরা লাগাবো, তাহলে এখানে যাতে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট যাতে না লেগে যায়, সেই জন্য কী করবো, আমরা এরপর একটা পেস্ট দিয়ে নেবো, একটু পেস্ট দিয়ে সমান করে নেবো। দাঁড়া, ভালো পেস্টগুলো কোথায় গেল সব, এদিকটা দেখ, এখানে লম্বা লম্বি করে নেবো। দেখ, ওইটা একটার সঙ্গে আরেকটা লেগে নেই, লেগে আছে না, প্রত্যেকটাই ছেড়ে গেছে, লেগেছে কাজ থেকে, বুঝলেন? হ্যাঁ, এবার কী করবো, এখানে আমি ওয়েল্ডিংটা করবো, ওয়েল্ডিংটা মানে এখানে ওয়েল্ডিংটা করবো। কীভাবে করবো, এই ডিসপ্লেটা যেহেতু এরকম থাকে, ডিসপ্লেতে এরকম থাকবে, তাহলে আমি এরকম যদি এরকমভাবে ওয়েল্ডিং করি, তাহলে কী হবে, এখানটায় ভেঙে যাবে,
সেই জন্য কী করতে হবে, এইরকম লাগিয়ে এইরকমভাবে মুড়ে দিতে হবে, তাহলে ওটা দেখা যাবে না। সেই জন্য আমি এইরকম করলাম, বুঝে গেল? এবার কী করতে হবে, একটু পেস্ট লাগিয়ে নিচ্ছে হবে এই জায়গাটায়। নষ্ট করে ফেলেছিস। পেস্ট লাগিয়ে কী করবো, পয়েন্ট প্রথমে মাথাগুলো আগে পয়েন্টগুলো ঠিক করে নিতে হবে। পয়েন্টটা এই 1 নম্বর পয়েন্ট আর এই শেষের পয়েন্টটা, এইটা সেইটা, ঠিক আছে? দেখ সোজা করে বসেছি আমি সবার আগে এই দিকটা। হলো 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 না? লাগবে না, লাগবে না, লাগবে লাগবে। চলছে এবার কী করবো, একটা টেনে দেবো, তারপরে টেনে দেবো, সব লেগে যাবে। লাগলো না। হলো? পরিষ্কার হয়নি? হ্যাঁ, হ্যাঁ তাহলে ডিসপ্লেটা লাগানো হয়ে গেল। এবার ডিসপ্লে লাগানোর পর এখানে এটা হচ্ছে ডিসপ্লে লাইট, এই লাইটটা এবার লাগাতে হবে। লাইট লাগানোর কী করতে হবে, এরকমভাবে ধরো পয়েন্টে পয়েন্টে না, লাইটটা জ্বলবে না। হলো? হ্যাঁ, এবার কমপ্লিট হয়ে গেল ডিসপ্লে লাগানো। এবার যেমনভাবে খুলেছিলাম ঠিক সেভাবে পরপর সেট করবো। তো কী করবো, এটা হয়ে গেছে ডিসপ্লে লাগানো, এরকম করলাম। তারপর এটা পিছনে ছিল মাইক, যেটা স্পিকার বা মাইক, এটা লাগালাম। হ্যাঁ, এবার কী করবো, কিপ্যাডটা ছিল, কিপ্যাডটা লাগালাম। কিপ্যাড না না, এরকম এখানে তো পয়েন্ট দেওয়া আছে কিপ্যাডে, দেখ এখানে একটা ফুটো আছে, এখানেও একটা ফুটো আছে, ফুটো নেই? এই ফুটোয় ফুটোয় আমাকে এটা ধর, এটারও পয়েন্ট আছে, এটারও পয়েন্ট আছে, দেখ এই একটা পয়েন্ট, এই দেখ একটা পয়েন্ট, এখানেও পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট দেখা আছে, এই দেখ একটা পয়েন্ট আছে না, এই একটা পয়েন্ট। তাহলে পয়েন্টে পয়েন্টে আমাকে বসাতে হবে, তাহলে পয়েন্ট পয়েন্টে বসে হবে, এই তো বসে গেল পয়েন্টে। হলো? পয়েন্ট পয়েন্টে বসে গেল। ওই একটা পয়েন্ট আছে, দেখ এই একটা ফুটো আছে, এই একটা ফুটো আছে, এখানে দেখ দুটো ফুটো আছে, দুটো ফুটে দেখে নে। হলো? এবার ওর যে স্ট্রাকচার আছে ফুটে গেল, এইখানে বসিয়ে দিতে হবে। হলো? এটা বসলাম। না তো সেই জন্য সব বসে হলো। এবার ব্যাটারিটা যেমন ব্যাটারি পয়েন্ট আছে সেই অনুযায়ী ব্যাটারিটি লাগিয়ে দিল। এবার কভারটা লাগিয়ে দিল, মোবাইলটা আমার সেট হয়ে গেল। বুঝে গেল? এবার খারাপ হয়ে যায়, কীভাবে খুলতে হবে, কীভাবে লাগাতে হবে, কীভাবে খুলবো, কীভাবে লাগাবো তোমরা দেখতে পারলে, জানতে পারলে না? এটা হচ্ছে কী বললাম, এয়ার ব্লোয়ার, আর এটা হচ্ছে আয়রন, সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন করা যাবে, আবার এয়ার ব্লোয়ার দিয়ে খোলা যাবে, জাস্ট লাগানোও যাবে। ওটাকে একটু পারবি? হ্যাঁ, এখন তো করতে নিশ্চয় পারবি। এইটা ওরা পরের দিন আমরা করবো। আর এখন যদি তোরা নিজে বুঝতে পারিস, একবার দেখ, দেখে দিলাম, তারপর নিজে